কেন খবর করি? আমরা খবর করি আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, গরিব পরিবার তাদের জন্য, গ্রামবাসীদের জন্য। তাদের উপকারে যদি লাগতে পারি আমরা, আমাদের কর্তব্য আমরা পালন করি। আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় নয়াঞ্জলি ভরাট হচ্ছে। 1 জানুয়ারি পরশু দিন দেখিয়েছিলাম, বছরের প্রথম দিনেই দেখিয়েছিলাম নিউ টাউনে পাথরঘাটা পঞ্চায়েতে নির্মাণ হচ্ছে, আর নির্মাণের জন্য রাস্তা তৈরির জন্য নয়াঞ্জলি ভরাট হয়ে যাচ্ছে। একটা গোটা গ্রামের নিকাশি ব্যবস্থা নির্ভর করত ওই নয়াঞ্জলির ওপর। শুধু তাই নয়, নয়াঞ্জলি তো আমাদের প্রকৃতির একটা অংশ, এবং সেটা বারবার করে যদি ভরাট হয় বিভিন্ন জায়গায়, প্রকৃতি প্রতিশোধ নিতে বাধ্য। সেই নয়াঞ্জলি ভরাট হচ্ছিল, আমরা খবর করলাম। তারপরে আজকে উপপ্রধানের নেতৃত্বে আর্থ মুভার নিয়ে আসা হলো এবং সেই নয়াঞ্জলি পুরনো অবস্থায় ফেরানোর কাজ শুরু হলো। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আজকে কতটা কাজ হলো, আজকে? তো আজকের মধ্যেই কিন্তু কাজ সম্পূর্ণ করাবে, এমনটাই কিন্তু উপপ্রধানের পক্ষ থেকে বলা হচ্ছে, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি অংশের কাজ কিন্তু শেষ হয়েছে এবং নিউজ 18 বাংলা কিন্তু গত 1 তারিখে অর্থাৎ সোমবার দিন এই খবর সম্প্রচার করে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পদক্ষেপ এবং এই পদক্ষেপে কিন্তু এলাকার মানুষজন তারা যথেষ্টই খুশি। তার কারণ এই একাধিক অভিযোগ, যখন তারা কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে অভিযোগ করছিল, বারবার ধরে এই ঘটনা ঘটছে, তারপরেও সেখানে সদস্য থেকে শুরু করে কেউ কোনো কর্ণপাত করেনি। যখন নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করলো, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে পদক্ষেপ দেখা গেল যে একেবারে উপপ্রধান নিজে ঘটনাস্থলে গেলেন। শুধু তাই নয়, সেখানে যে নয়াঞ্জলি ভরাট হয়েছে সেটা যেমন তারা স্বীকার করলেন, এবং গোটা যে জল নিকাশি ব্যবস্থা শুরু করে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এলাকা মানুষকে, পুরো বিষয়টাই স্বীকার করলেন। আচ্ছা, উপপ্রধান কি বললেন একটু দেখি। নয়াঞ্জলি ফিরে গেল, তাহলে এতদিন কি করছিলেন? একটা নতুন পঞ্চায়েত, মাটিটা আগেই পড়েছিল, ঠিক আছে, এর জলের যাওয়া জায়গা নেই। ছোট্ট জায়গায় মাটিটা পড়েছিল, 4 ডাম্পার মাটি, ঠিক আছে। আমরা দায়িত্ব যা আমরা স্বীকার করছি, সামান্য ছোট জায়গা 4 ডাম্পার মাটি ভাই পড়বে কেন? আমরা নতুন বোর্ডে বসছি, আমাদের যেদিন অভিযোগ আমরা জানিয়েছি আমরা সেদিনই ব্যবস্থা নিয়েছি। এতদিন আমরা পঞ্চায়েত দায়িত্ব ছিলাম না, তো আমরা নতুন দায়িত্ব নিয়ে কাজ করছি। পুরনো বোর্ডের সময় এটা হয়েছিল, পুরনো বোর্ডের সময় এটা হয়েছে, নতুন এসেই করেছি। পুরনো বোর্ডে কারা ছিল? পুরনো বোর্ডে কোন দল ছিল অনুপ? পুরনো বোর্ডে বর্তমানে যারা তৃণমূল কংগ্রেস যেমন শাসক দল এই মুহূর্তে তারা বোর্ডে আছে, পুরনো বোর্ডে কিন্তু তারাই ছিল। তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে, তাদের যখন দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু এই কাজ হয়েছিল। কিন্তু নতুন বোর্ড গড়া হয়েছে তো কয়েক মাস হলো, তার মধ্যে তো অনেক মাস চলে গেছে। আমরা খবর না হলে তো, খবর না করলে তো এটা হতোই না অনুপ। একেবারে এই প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম যে কয়েক মাস হয়েছে পুরনো বোর্ড গঠন হয়েছে, তারপরে কেন ব্যবস্থা নয়? তারা কিন্তু স্পষ্ট জানায় যেহেতু তাদের কাছে কোনো অভিযোগ বা পুরো বিষয়টা নলেজে ছিল না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হয়, গোটা বিষয়টা নলেজে আসে, এবং এই মুহূর্তে নিউজ 18 বাংলায় তারাও ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই বিষয়টা কিন্তু তাদের নলেজে ছিল না। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত সদস্য যেখানে কিন্তু মূলত যার বাড়ি এবং যে এলাকা, সেখানে এরকম একটা কাজ হচ্ছে, এরকম মানুষ অভিযোগ করছে, তারপরে নলেজে থাকলো না। এতগুলো মানুষ তারা নিকাশি ব্যবস্থা নির্ভর করেন, তাদের নিকাশি ব্যবস্থা নির্ভর করে এই নয়াঞ্জলির ওপরে। পঞ্চায়েত আছে তৃণমূলের, পুরনো পঞ্চায়েতের বোর্ডের ওপর দায় চাপাচ্ছেন, আর পঞ্চায়েত সদস্যরা ঘুরে বেড়ান জায়গায় জায়গায়। নজরে আসছিল না দাদা, এ কেমন বললেন? হ্যাঁ, আমরা আমাদের কর্তব্য পালন করেছি, আপনারা খুব উপকার করেছেন, সাধারণ মানুষের উপকার হয়েছে। দেখুন, আগের দিনে যে আমরা দাবিটা করেছিলাম সেই দাবিটা মেনে নিয়ে আমাদের জল নিকাশের ব্যবস্থা ও নয়াঞ্জলি যেরকম ছিল সেরকমই আছে। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ, পঞ্চায়েতকে ধন্যবাদ দিলাম। আমরা খুব খুশি হলাম। এর বিষয়ে আমাদের খুবই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আমরা এ নিয়ে দাবিদার করেছিলাম, পঞ্চায়েত থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। খবরের জন্য এই নিউজ এর জন্য আমরা খুব খুশি। এই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। নির্মাণকারী সংস্থা নির্মাণ করছিল, আর তাদের প্রয়োজনে রাস্তা বানানোর জন্য নয়াঞ্জলি ভরাট হয়ে যাচ্ছিল। কেউ জানতেন না, কারো নজরে এলো না। নির্মাণকারী সংস্থা যদিও অভিযোগ অস্বীকার করছে। পিডব্লিউডির যে 211 রুটটা, তারপর থেকেই পুরোটাই হচ্ছে চাষের জমি। তো চাষের জমি যেটা কোম্পানি কিনেছে, কেনার পরে সেটাকে আইনগতভাবে কনভার্সন করেছে, এবং কনভার্সনের পরে সেখান দিয়ে তারা রাস্তা তৈরি করছে। নয়াঞ্জলি বা খাল, ওখানে কোনো নমেনক্লেচার বা ক্যারেক্টার জমির ওখানে নেই। আর যদি প্রশাসন বা সরকারি দপ্তর ওখানে ইন্সপেকশন করে মনে করেন না হিউম পাইপ
কাজ হচ্ছে না বা ফ্লো সঠিকভাবে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওনারা যেভাবে বলবেন কালভার্ট করতে বা বেলি ব্রিজ করতে, আমরা সেটা করব, আমরা সেভাবেই করব।